হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। এই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট আমরা এট ফার্স্ট এখানে থিওরিটিক্যালি দেখব যে এটা আসলে ইনপুট সিগন্যালটা আউটপুটে কিভাবে রেকটিফাই করে। দেন এটা আমরা ম্যানুয়ালি এখানে কানেকশন দেবো। কানেকশন দেওয়ার পর অসিলোস্কোপে সেই সিগন্যালগুলো আমরা মেজার করে দেখব। সো এটা হচ্ছে নর্মালি আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। এই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে এটা হচ্ছে আমাদের ইনপুট পার্ট। এখানে আমরা একটা এসি সিগন্যাল সাপ্লাই দেবো। এটা হচ্ছে আমাদের একটা পিএন জাংশন ডায়োড, যে ডায়োডটা আমাদের এসি এই সিগন্যালটাকে রেকটিফাই করে ডিসি তে কনভার্ট করবে। এবং এই সাইটে সেই ডিসি সিগন্যালটা মেজার করার জন্য আমরা এখানে একটা রেজিস্টার ইউজ করব। এই রেজিস্টারের প্রসপেক্টে আমরা যদি আউটপুট ভোল্টেজটা মেজার করি সেটা হবে আমাদের ডিসি। এটা হচ্ছে আমরা অসিলোস্কোপের একটা চ্যানেলের সাহায্যে মেজার করব। তো এটা হচ্ছে নর্মালি বেসিক কনসেপ্ট। এরপরে যদি আমরা একটু দেখি যে আমাদের আসলে ইনপুট সিগন্যালটা যদি এরকম একটা আমরা সাইনোসয়েডাল সিগন্যাল দেই, তাহলে এই সিগন্যালটা হচ্ছে আমাদের এই হাফ ওয়েভ রেকটিফায়ারের সাহায্যে রেকটিফাই হয়ে নর্মালি এরকম একটা সিগন্যাল আমরা পাই। তো এই সিগন্যালটা আমরা আসলে থিওরিটিক্যালি দেখবো যে কিভাবে এরকম আসে, সেটা একটু আমরা যদি ব্রেকডাউন করি। সো প্রথমে হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল নিয়ে যদি আমরা আগে এট ফার্স্ট একটু ক্যালকুলেশন করি। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের ইনপুট সিগন্যালের পোলারিটি হচ্ছে নেগেটিভ, এই সাইড হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে আমাদের পিওন ডায়োড এবং এখানে আর হচ্ছে রেজিস্টর। সো এখানে যদি আমরা খেয়াল করি যে একটা পিএন জাংশন ডায়োড কিন্তু তখনই ফরওয়ার্ড বায়াসে যাবে যখন তার পি টার্মিনালে পজিটিভ সাপ্লাই পাবে এবং এন টার্মিনালে সে নেগেটিভ সাপ্লাই পাবে। সো আমরা যদি এখানে পজিটিভ ভাবে দেখি তাহলে হচ্ছে এই পিএন জাংশন ডায়োডটা পি টার্মিনালে পজিটিভ সাপ্লাই পেয়েছে, তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। সো যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তার মানে আমরা জানি এটা শর্টেড সার্কিট হবে। সো এই সার্কিটটা কনভার্ট হয়ে আমরা এরকম হচ্ছে দেখতেছি যে এই পিএন জাংশন ডায়োডটা এখানে পজিটিভ টার্মিনাল যেহেতু এখানে কানেক্টেড পি টার্মিনালের সাথে, সো এটা শর্টেড হয়ে এরকম হয়ে যাবে। তো এখন যদি আমরা এই রেজিস্টরের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা মেজার করি তাহলে কি পাবো আমরা দেখেন, এখানে যে ইনপুট সিগন্যালটা আমরা সাপ্লাই দেবো সেটাই তো এখানে আসবে। তার মানে আলটিমেটলি ভি জিরো সমান সমান হচ্ছে আমাদের পজিটিভ ভিএম। তার মানে আমরা যদি এই সিগনালে এখানে দেখি যে এটা যদি আমাদের পজিটিভ হাফ সাইকেল হয় তাহলে ইনপুট সিগন্যাল আমরা যেরকম দিচ্ছি আউটপুটে আমরা সেম ইনপুট সিগন্যালটাই আউটপুটে পাচ্ছি ফর পজিটিভ হাফ সাইকেল। এরপর যদি আমরা নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, দেখেন নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, পোলারিটি কিন্তু চেঞ্জ হবে, ইনপুট সিগন্যালের পোলারিটিটা কিন্তু চেঞ্জ হবে। সো এটা হচ্ছে আমাদের ইনপুটের পোলারিটি যদি নেগেটিভ হয় তার মানে উপরে নেগেটিভ হবে নিচে পজিটিভ। তার মানে এখন আমরা যেটা দেখতেছি যে পিএন ডায়োডের পি টার্মিনালটা কিন্তু ইনপুট সিগন্যালের নেগেটিভের সাথে কানেক্টেড। সো আমরা জানি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস কন্ডিশন অনুযায়ী যে একটা ডায়োড তখনই রিভার্স বায়াসে যাবে যখন তার পি টার্মিনালটা ইনপুট সিগন্যালের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে। সো সেই ক্যারেক্টারিস্টিক্স বা ক্রাইটেরিয়া অনুযায়ী এই ডায়োডটা কিন্তু এখানে তখন নেগেটিভ হাফ সাইকেলে রিভার্স বায়াসে থাকবে এবং রিভার্স বায়াস মানে হচ্ছে কি ডায়োডটা আমাদের ওপেন হয়ে যাবে। তো যখনই ওপেন হয়ে যাবে তখনই কিন্তু এই সার্কিটটা কমপ্লিট থাকতেছে না, এটা একটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। সো এখন যদি আমরা এই রেজিস্টরের অ্যাক্রসে আউটপুট মেজার করি তার মানে আমরা ইনপুটে যাই দিই না কেন আউটপুটে কিন্তু কোনো সিগন্যাল আমরা পাবো না, তার মানে আউটপুট আমাদের এই পোর্শনটার জন্য জিরো। সো এটা যদি আমরা গ্রাফিক্যালি সিগন্যাল আকারে দিই তার মানে ইনপুট সিগন্যালে যদি আমরা এটার জন্য মেজার করি, দেখেন এই পোর্শনটুকুতে আমরা আউটপুটে কোনো সিগন্যাল পাচ্ছি না। তো এখন যদি আমরা এই পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল কম্বাইনলি এখানে ড্র করি তাহলে সিগন্যালটা দেখতে এরকম হয়। পজিটিভ হাফ সাইকেল আমরা সিগন্যাল পাচ্ছি, নেগেটিভে আমরা সিগন্যাল পাচ্ছি না। ঠিক আছে। তো এই সার্কিটটা এখন আমরা ম্যানুয়ালি এখানে আমাদের টেনার বোর্ডে ডিজাইন করব, ডিজাইন করে এই রেজিস্টরের অ্যাক্রসে অসিলোস্কোপে আমরা সেটা মেজার করে দেখব যেটা সে কিনা। সো এটা হচ্ছে আমাদের টেনার বোর্ড। এই টেনার বোর্ডে হচ্ছে আমাদের এখানে যা যা লাগবে আমরা একটু দেখি। একটা ডায়োড লাগবে, ডায়োডের পি টার্মিনাল এদিকে এন টার্মিনাল এদিকে, এবং এখানে হচ্ছে আমাদের রেজিস্টর থাকবে এবং এই সাইডে আমরা ইনপুট সিগন্যাল দেব। সো আমরা যদি এট ফার্স্ট ডায়োডটা যদি দেখি, তো ডায়োডের হচ্ছে দেখেন এই সাইডটা হচ্ছে যেটা আমাদের সিলভার রিং, এটা হচ্ছে তার এন টার্মিনাল, এবং এই সাইডটা যেটা পুরোটাই ব্ল্যাক এটা হচ্ছে তার পি টার্মিনাল। সো এখানে যদি আমরা সার্কিটে দেখি তাহলে ডায়োডটার হচ্ছে এন টার্মিনালটা এই রেজিস্টার এই সাইডে থাকবে এবং পি টার্মিনালটা হচ্ছে এসি সাপ্লাইয়ের পজিটিভের সাথে থাকবে। সো আমরা এইভাবে যদি ডায়োডটা এখানে প্লেস করি আমাদের ব্রেডবোর্ডে, এবং এটার এন টার্মিনালের সাথে হচ্ছে আমাদের একটা রেজিস্টরের যে কোনো একটা পার্ট দিয়ে দেবো এবং অপোজিট পার্টটা রেজিস্টরের অন্য ডিফারেন্ট আর একটা পোর্টে আমরা প্লেস করলাম। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এসি সাপ্লাই, এসি সাপ্লাই হচ্ছে আমাদের এটা, এটার যে পজিটিভ টার্মিনালটা থাকবে এই যে এটা রেড কালার, এই পজিটিভটা যাবে হচ্ছে আমাদের এই পি টার্মিনালের সাথে ডায়োডের। সো এটার পজিটিভটা হচ্ছে আমরা ডায়োডের
পির সাথে কানেক্টেড করে দিচ্ছি এবং এটার যে নেগেটিভ টার্মিনালটা আছে এই নেগেটিভ টার্মিনালটা যাবে হচ্ছে আমাদের সার্কিটে যদি আমরা দেখি এটা যাবে রেজিস্টরের এই প্রান্তে। সো এটা হচ্ছে রেজিস্টার অপোজিট যে প্রান্তটা আছে সেখানে আমরা এখানে বসাই দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের এসির সাপ্লাই পজিটিভ, তারপরে ডায়োডের নেগেটিভের সাথে রেজিস্টার একটা সাইড এবং রেজিস্টার অপোজিট প্রান্তে আমরা এসির নেগেটিভটা এখানে কানেকশন দিয়ে দিচ্ছি। এরপরে আসেন আমরা এখানে যদি আউটপুট সিগন্যালটা দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে অসিলোস্কোপের একটা চ্যানেল অ্যাড করতে হবে, যে চ্যানেলটাতে আমরা আউটপুট সিগন্যালটা দেখতে পারবো, যেটার চ্যানেল 1 এর পজিটিভ এখানে, নেগেটিভ এখানে। এখন আমরা ইনপুট এবং আউটপুট সিগন্যাল এই অসিলোস্কোপের সাহায্যে দেখব। সো এখানে হচ্ছে আমাদের চ্যানেল 1 এ আমরা ইনপুট কানেকশন দেব এবং চ্যানেল 2 যেটা ব্ল্যাক কালার এটাতে হচ্ছে আমরা আউটপুট দেখব। সো এটা হচ্ছে আমাদের চ্যানেল 1, এখানে আমরা ইনপুট কানেকশনটা দেই। সো ইনপুট যেখানে আমরা সাপ্লাই দিচ্ছি ওইখানে পজিটিভের সাথে অসিলোস্কোপের পজিটিভ কানেকশন দেওয়া হলো এবং হচ্ছে অসিলোস্কোপের যে নেগেটিভ সেটা আমরা সাপ্লাইয়ের নেগেটিভের সাথে দুইটা কানেক্টেড করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের যদি এখন অসিলোস্কোপে আমরা দেখি এখানে কিন্তু আমাদের ইনপুট সিগন্যালটা শো করতেছে, একটা সাইনোসয়েডাল সিগন্যাল আমরা সাপ্লাই দিচ্ছি। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপের প্রোব 2 চ্যানেল 2 যেটা আমাদের এই চ্যানেল 2 তে হচ্ছে আমরা এখন আউটপুট দেখব। আউটপুট হচ্ছে এখানে যদি আমরা দেখি রেজিস্টরের এইখানে আমরা অসিলোস্কোপের পজিটিভটা কানেকশন দেব এবং হচ্ছে নেগেটিভটা হচ্ছে রেজিস্টরের নিচের টার্মিনালে আমরা কানেকশন দেব এই জায়গায়। সো এখন যদি আমরা একটু অসিলোস্কোপে ক্লোজলি দেখেন এখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের একটু স্টপ করে দিই, যেটা হচ্ছে আমাদের ইয়েলো কালার এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, আর যেটা হচ্ছে আমাদের একটু ব্লু কালারের এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল। সো আমরা যদি দুইটা সিগন্যাল একসাথে প্যারালাল করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ইনপুট সিগন্যাল এটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলে আমরা সিগন্যাল পেয়েছি, কিন্তু যখন নেগেটিভ পোর্শন দেখেন নেগেটিভ পোর্শনে কিন্তু আমাদের আউটপুট সিগন্যালটা এখানে কেটে গেছে। তার মানে আমরা পজিটিভ হাফ সাইকেলটা এসি থেকে ডিসিতে কনভার্ট হয়েছে, নেগেটিভ হাফ সাইকেল কিন্তু আমাদের জিরো, যেটা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ওয়েভ শেপের সাথে থিওরিটিক্যালি আমরা যেটা করলাম সেই অনুযায়ী কিন্তু চলে আসছে। তো এটাই ছিল আপনাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন।